মাস ব্যাপী 100 ঘন্টার যে প্রোগ্রাম, এটা আশা করি আপনারা এখান থেকে শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, এবং সব কিছু যে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব আর এটা সার্টিফিকেট নেওয়ার পরে যে আপনারা সাকসেস, এটা কিন্তু আমরা বলতে পারবো না। ঠিক আছে, আপনাদের মধ্যে অনেকে এখানে ভালো করেছেন, অনেকের আরও করতে হবে। প্রতিদিনই কিন্তু আমরা নতুন নতুন শিখছি, নতুন নতুন শিখতেও হবে, শেখার কোনো শেষ নাই। কাজেই কন্টিনিউ আমাদের শিখে যেতে হবে। এই 100 ঘন্টার প্রোগ্রাম যে আপনাদের একটা নতুন ধারণা দিয়েছে, আপনাদের যে একটা লেভেল ছিল, সেই লেভেলটাকে আমরা চেষ্টা করেছি যে আরও নতুন কিছু ভাবতে, নতুন কিছু চিন্তা করতে। আমাদের এখানে অনেক ভালো ভালো ট্রেনার ছিল, আমরা ঢাকা থেকে ট্রেনার দিয়েছি না? আসিফ ইকবাল ভাই উনি আসছে না? অনেক ভালো ভালো ট্রেনার আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো সেটা আশা করি আপনাদের মাঝে একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। আপনারা কি বলেন? আপনাদের আগের চাইতে এই ট্রেনিংয়ের পরে আপনাদের কি পরিবর্তন এসেছে? আমি কিন্তু আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব। হ্যাঁ, আপনারা মিনিমাম 5 জন এই ফিডব্যাকটা দিবেন আমাদেরকে যে আপনাদের আসলে পরিবর্তনটা কি হয়েছে। আমরা এই প্রোগ্রাম করেছি যে আমাদের বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ গভর্নমেন্ট এবং ফান্ডেড বাই এডিবি, আপনারা জানেন একটা বড় প্রোগ্রাম এই প্রোগ্রামটা। তো এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল দেশের মধ্যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করা। তো আমাদের বাংলাদেশের যে একটা কালচার ছিল যে ছেলেমেয়ে স্কুলে যাবে, পড়বে, পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, না হলে বিসিএস জব, না হলে কোনো একটা চাকরি করবে, গ্যারান্টির চাকরি হইলেও খুব ভালো। ছেলে তো বেকার না, ছেলে চাকরি করে। ঠিক আছে, আর ব্যবসা করা মানে আমাদের একটা আগে কনসেপ্ট ছিল যে ব্যবসা করা মানে হলো যে তার কোনো কাজকর্ম নাই, বেকার ছেলে কি করবে এটা সেটা করে, এটাই স্ট্যাটাস ছিল আর কি। ব্যবসার জন্য তেমন কোনো ভালো স্ট্যাটাস ছিল না। হয়তো একটা পর্যায়ে গেলে যখন অনেক বড় সাকসেসফুল হয়ে যায় তখন তাকে হয়তো রিকগনাইজ করা হয়, বাট ইনিশিয়ালি আমাদের ছেলেমেয়েরা যখন ব্যবসা করে তাদেরকে আমরা অনেকে ভাদাম্মাও বলি, যে কাম কাজ নাই ভাদাম্মা, সে ওই ব্যবসার নামে আছে আর কি। তো এই সমস্ত টাইটেল থেকে ব্যবসাকে আমরা কিন্তু একটা উচ্চ লেভেলে নিয়ে যেতে চাচ্ছি, এবং পৃথিবীর প্রত্যেকটা দেশেই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নিয়ে তারা কাজ করছে, এবং যারা এটা অনেক আগে থেকে শুরু করছে তারা অনেক বেশি এগিয়ে গেছে। আমাদের এই যে বেকার সন্তানরা বেরোচ্ছে, গ্রাজুয়েশন হচ্ছে, প্রতি বছর অ্যারাউন্ড 20 লাখ আমাদের এই জব মার্কেটে এন্ট্রি করছে। তো ওদের জব ক্রিয়েট করবে কি? গভর্নমেন্টের তো এত ক্যাপাসিটি নাই, গভর্নমেন্ট হয়তো আবার 2 লাখের মতো করে, তাহলে বাকি আরো 4-5 লাখ প্রাইভেট জব করে। এর বাইরে যে আরো 12 লাখ থাকে তাদের কোনো কাজকর্ম নাই, তারা বসে বসে হয়তো গসিপ করে, মোবাইলে রিলস দেখে, আর বাসা বাড়ি ধ্বংস করে। তো এই যে ওয়ার্কফোর্স আছে এটাকে তো আমাদের কাজে লাগাতে হবে। এই কাজে লাগানোর জন্য এটা গভর্নমেন্ট চিন্তা করেছে, বাংলাদেশ ব্যাংক এখানে হেভি এফোর্ট দিচ্ছে, মানে এত সিরিয়াস এফোর্ট দিচ্ছে গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা লেভেল। এবং এই যে আমাদের সিসিপের যে প্রোগ্রামের ডিপার্টমেন্ট আমি পেয়েছি শুরু থেকে, যাদেরকে পেয়েছি সবাই খুবই সাপোর্টিভ, খুবই কোঅপারেটিভ, এবং এত পরিশ্রম দেন এবং নিজের মানে সময় নষ্ট করে যে আজকে কি হয় সরকারি ছুটির দিন, আমরা কিন্তু সেই ঢাকা থেকে, এই যেমন আমরা সরকারি বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্ট প্রতিষ্ঠান, তাই না? তো উনি এই ছুটির দিনেও কিন্তু এই সময়টা দিচ্ছেন। কেন দিচ্ছেন? এটা না দিলেও পারতেন। জাস্ট আপনাদের প্রতি যে ওনার কমিটমেন্ট আছে, কন্ট্রিবিউশন করতে চান ওনারা বাংলাদেশের জন্য এবং আপনাদের ডেভেলপমেন্টের জন্য, এই কমিটমেন্ট থেকে কিন্তু ওনারা এই সময়গুলো দিচ্ছেন। তবে আপনারা এখানে যা শিখেছেন, শেখার কোনো শেষ নাই। আপনাদের জাস্ট একটা ধারণা দেওয়া হয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট অনেক কঠিন কঠিন সাবজেক্ট ছিল, যেগুলো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ ক্লাস করতে গেলে এই ধরনের কোর্স করানো হয়। যেমন আপনাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, রেশিও অ্যানালাইসিস, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, মানে কি পড়ানো হয় নাই। আপনাদের বুককিপিং, অনেকে এখানে বুককিপিং বলতে আগে কিছুই বুঝতেন না, তাই না? তারপর আপনার জ্ঞানের অভাবে রিস্ক মিটিগেট কিভাবে করা যায়, নলেজের অভাবে আপনি হারিয়ে যাবেন। তো আমরা চাচ্ছি না যে আপনারা হারিয়ে যান, আপনারা যেন সাস্টেন করেন। এই ধরনের ব্যাকআপে দেওয়ার উদ্দেশ্যে এই প্রোগ্রামগুলো ছিল। এই প্রোগ্রামের পরবর্তীতে আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। এই প্রোগ্রাম আজকে সার্টিফিকেট দিলাম, অ্যাওয়ার্ডিং হয়ে গেল, আপনারা সার্টিফিকেট নিয়ে বাসায় চলে গেলেন, দ্যাটস দ্য এন্ড। এরকম না যে সার্টিফিকেট নিয়ে বাসায় রেখে দিলেন, যে আমি গ্রাজুয়েশন হয়ে গেছি, আমি সার্টিফিকেট বাসায় রেখে দিলাম।
তো এই সার্টিফিকেটে কোনো কাজ হবে না, আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, কাজ করতে হবে, আজকে যা শিখেছেন এটা কাজে লাগাতে হবে, যেই জ্ঞান আপনারা নিয়েছেন সেই জ্ঞান কাজে লাগাতে হবে। যদি আপনাদের আরও প্রয়োজন হয়, আরও আপনাদেরকে জানতে হবে, তো সেই প্রশ্নগুলোরও উত্তর দেওয়ারও কিন্তু আমরা ব্যবস্থা রেখেছি। আপনাদের সবাইকে মেন্টর দেওয়া হয়েছে না? মেন্টর দেওয়া হয়েছে, পেয়েছেন মেন্টর? সবার মেন্টর আছে? মেন্টর আছে, গুড। তো এই মেন্টররা কিন্তু আপনাদের কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাবেন, ঠিক আছে? কন্টিনিউয়াস যে কোনো জিনিস বুঝতে পারবেন না, মেন্টররা সাপোর্ট দিয়ে যাবেন, এবং প্রয়োজনে আমরা যারা কোঅর্ডিনেশনে ছিলাম আমরাও আপনাদেরকে সাপোর্ট করব। আমরা হেড অফিস থেকে এসেছি, বাট আমাদের নাম্বার কিন্তু আপনাদের কাছে শেয়ার করা আছে। আপনাদের একটা গ্রুপ আমরা বিল্ড করেছি না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপটা কিন্তু আমরা ডিলিট করি না, হ্যাঁ, এই গ্রুপটা কন্টিনিউ থাকে। এখানে আপনারা যে কোনো প্রশ্ন চাইলে করতে পারবেন, জানতে পারবেন, অলওয়েজ কানেক্টেড আছেন। ওইখানে আমার নাম্বার থেকে শুরু করে আমার টিমের সবার নাম্বার আছে, এবং সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। যে আমার টিম ঢাকা থেকে এসে এখানে বারবার আপনাদেরকে সময় দিয়েছে। ওরা ওভারনাইট, শুক্র শনিবার নাই, এসেছে, কাজ করেছে। ওরা যে কি পরিমাণ ডেডিকেশন দিয়ে কাজ করেছে এটা মানে বলে বোঝানো যাবে না। এবং আমার এখানে যারা লোকাল টিম ছিল তারা তো আগে এক্সপিরিয়েন্স ছিল না, জানতো না। আমার লোকাল টিমও কিন্তু কিভাবে ম্যানেজ করতে আমরা করেছি। আমরা আগে আরও 3টা প্রোগ্রাম করেছি। আমাদের যে নলেজ আছে লোকাল টিমের সেই নলেজ ছিল না, কিভাবে ম্যানেজ করবে সেগুলো তারা করেছে। তারপর এখানে উদ্যোক্তা পাবো বা ভালো উদ্যোক্তা পাবো এটা নিয়েও কিন্তু আমাদের একটা কনফিউশন ছিল। আমি যখন শুরুতে এসেছি আমি বলেছিলাম ম্যানেজারদের, আমার টিমকে বলেছিলাম যে তোমরা ওইখানে সবগুলা ব্রাঞ্চের থ্রুতে আমাদের উদ্যোক্তা, এই প্রোগ্রামের জন্য উদ্যোক্তা কালেক্ট করো। তো আমি দেখলাম যে ওনারা প্রায় 200 জনের মতো 198 জন কালেক্ট করে ফেলেছে। তা আমি খুব ইমপ্রেসড, এত লোকজন তো ভেরি গুড, এত লোকজন আমরা ঢাকায়ও পাই না। তো আই এম ভেরি ইমপ্রেসড। তো শুরুতে আমি একদিন আসলাম, আমার একটু ডাউট ছিল যে না আমাকে এটা দেখতে হবে। আমি ঠিক ওই যে ওদের উপরে ভরসা করে ঢাকায় বসে থাকতে পারলাম না। আমি আমার টিম নিয়ে চলে আসলাম যে প্রি অ্যাসেসমেন্ট করার জন্য, যে এই যে 198 জন এরা কতটা কম্পিটেন্ট এই প্রোগ্রামের জন্য। আপনারা দেখেছেন যে এই প্রোগ্রামে কতটা ইন ডেপথ পড়ানো হয়েছে, তাই না? তো এটা তো রিসিভ করতে হবে, আপনাদের বুঝতে হবে। তাহলে বোঝার মতো ক্যাপাসিটি কতজনের আছে এই জিনিসটা আমার বোঝার দরকার ছিল। আমি চলে এসেছি ঢাকা থেকে আপনাদের এখানে, এবং 2 দিনের প্রোগ্রাম নিয়ে আমি এখানে এসেছি, আপনাদের সাথে মিটিং করেছি। শুরুর দিন আমি দেখলাম যে ওনারা 70-80 জনের আমি ইন্টারভিউ নিয়েছি। আমি ডাইরেক্ট ইন্টারভিউ নিয়ে দেখলাম যে ওনারা কিন্তু যেভাবে আমাদের এক্সপেকটেশন ছিল, যেভাবে আমাদের রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্টের ধারে কাছে নাই। সেই 98 জন থেকে আমরা মানে বাছাই করে টোরে 7-8 জনও কিন্তু রাখতে পারিনি। তখন আমি ম্যানেজার এবং আমার টিম নিয়ে বসলাম যে না ভাই, এই ধরনের আমাদের টার্গেট গ্রুপ না, এরা আমার টার্গেট গ্রুপ না। কারণ এখানে হাই ইন্টেন্সিভ যে পড়াশোনা হবে এটা রিসিভ করার মতো তাদের ক্যাপাসিটি থাকতে হবে। তখন আমরা ফার্দার আরও কিন্তু কালেকশন করলাম, আরও আপনাদেরকে সোর্সিং করলাম। সোর্সিং করার পরে ফাইনালি অনেক স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা এখানে সিলেক্টেড হয়ে এসেছেন। আপনারা যে 25 জন এসেছেন তারা যে কতটা ভাগ্যবান, কতটা লাকি, মানে এত স্ক্রিনিংয়ের পরে আপনারা এখানে সাস্টেন করেছেন। এবং আমি আপনাদেরকে থ্যাঙ্কস দিব এই কারণে যে আপনারা কিন্তু ঝরে পড়েন নাই, একজনও ঝরে পড়েন নাই। এবং আপনারা এখানে 25 জনের মধ্যে 25 জনই আজকে প্রেজেন্ট। এবং আমি জানতে পেরেছি যে আপনারা অল টাইম সিরিয়াস ছিলেন। আমি আপনাদের যে গ্রুপে এগুলো কমেন্টগুলো পড়তাম, অল টাইম সিরিয়াস ছিলেন। এবং একজনের ক্লাস মিস হলে কোনো কারণে সে দেখেছি যে অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, কেন আমার এই ক্লাসটা মিস হলো, কি ইনফরমেশন কেউ আমাকে দিল না কেন, মানে তারা এতটাই যে সিরিয়াস হবে। আমার এটা খুব ভালো লেগেছে যে আপনারা এখানে এত বেশি সিরিয়াস ছিলেন। ভেরি গুড। আমরা কিন্তু অনেক হ্যাপি যে আপনারা এত সিরিয়াসনেস নিয়ে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছেন। বাট আমাদের যেটা আশা থাকবে, প্রত্যাশা থাকবে, সেটা হলো যে এই নলেজটা আপনারা কাজে লাগাবেন, এবং শুধু আপনাদের জীবনে কাজে লাগাবেন তাই না, এই নলেজটা আপনারা চেষ্টা করবেন আপনাদের যে কমিউনিটি আছে, বিজনেস কমিউনিটি, সবাইকে তো আমরা এখানে রাখতে পারি নাই। আমি বলেছি যে 198 জন এসেছিল, সবাইকে আমি রাখতে পারি নাই, তাদেরকে সুযোগ দিতে পারি নাই। আপনারা চেষ্টা করবেন আপনারা নিজেরাও এই নলেজটা তাদের মাঝে ডেভেলপ করার জন্য। এটাকে বলে লিডারশিপ, ঠিক আছে? আপনি একটা লিডারশিপ নেবেন এবং আপনি আপনার মতো করে আরও 5 জন 7 জন 10 জনকে আপনি
এই নলেজটা দেন, ট্রেনিংটা দেন, তাদেরকেও ডেভেলপ করেন, বিজনেস গ্রো করেন, এবং ওদেরকেও আপনার লাগতে পারে। আপনার একটা স্কেল আপ যখন করবেন, শুধুমাত্র মানি হইলে চলে না, টাকা দিয়ে স্কেল আপ করা যায় না। ট্রেন্ড পিপল লাগে, নলেজেবল পিপল লাগে, এটার এখন খুব ঘাটতি। আমি যে অনেক বিজনেসেরই দেখতে পাচ্ছি যে বিজনেস স্কেল আপ করতে গিয়ে মানি থাকলেও হচ্ছে না, তার মানে কম্পিটেন্ট লোক পাচ্ছে না, সে ট্রেন্ড লোক পাচ্ছে না, তো ফলে স্কেল আপ করাটা ওনার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোও কিন্তু আপনারা মাথায় রাখবেন যে স্কেল আপ করতে গেলে এই ট্রেনিংয়ের পার্ট, এই ট্রেনিংটা আপনাদের করাতে হবে। আপনারা নিজের উদ্যোগে এই ট্রেনিং করাবেন, এবং এই লোকগুলা কিন্তু আপনাকে হেল্প করবে। বিজনেসের কম্পিটিশন চিন্তা করবেন না, চিন্তা করবেন এরাও আপনার কান্ট্রিতে, আপনার সোসাইটিতে নতুন নতুন আপনারা ধারণা থেকে বিজনেসগুলো শুরু করার চেষ্টা করবেন। যে একদম গতানুগতিক, ওই যে একজন আচার বানাচ্ছে, এক বোন আচার বানাচ্ছে, আপনি দেখা দেখি আচারই বানালেন, তা না। আপনি নতুন কিছু করার চেষ্টা করেন, যে আপনার বাইরের দেশগুলা, এই যে আপনাদের এলাকায় আম পাওয়া যায়, অনেক প্রোডাক্ট পাওয়া যায়, যে জিনিসগুলো অনেক দাম কম, শুধু আচার না, এটা ডিহাইড্রেট করে অনেক কিছু করা যায়। ডিহাইড্রেট করা হইলে এটা অনেক দিন সাস্টেন করে। বিভিন্ন মানে আইটেমের চিন্তা করবেন, শুধু লোকাল যেগুলো চলে সেটার বাইরে, যেগুলো আমরা ট্রেডিশনালি খাচ্ছি তার বাইরে আরো কিছু করা যায় কিনা, সেই উদ্যোগগুলো আপনারা নিতে পারেন। তো অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক কথা বলতে হয়, তো শেষ করব আমি। স্যাররা আছেন, কথা বলবেন। তবে একটা জাস্ট লাস্ট একটা পরামর্শ, যে আপনারা নিজেদের অ্যাসেসমেন্টটা করবেন। হ্যাঁ, প্রতিদিন আপনি কতটুকু ডেভেলপ করতে পারলেন, কতটুকু নিজে শিখতে পারলেন, ঠিক আছে, এই অ্যাসেসমেন্টটা করবেন। এবং আপনার টার্গেট থাকতে হবে। বিজনেস করতেছেন যে আমি আল্লাহর রাস্তায় করলাম, যা হবে সব আল্লাহ জানে, এরকম না। আপনার একটা লক্ষ্যমাত্রা থাকতে হবে ব্যবসা, যে আমি এইখানে নিয়ে যাব ব্যবসাকে। 5 বছরে আমি কোথায় নেব, 1 বছর পর কোথায় নেব, 2 বছর পর কোথায় নেব, 3 বছর পর কোথায় নেব। তারপর এটার সাথে আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে আপনি কি যেতে পারছেন কিনা। যদি না পারেন, কেন পারলেন না, এগুলো অ্যানালাইসিস করে দেখবেন।